মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে সারা দেশ উত্তাল। দাবি ওঠে ৪০ দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করার। রোববার হাইকোর্ট নির্দেশ দেন ৬ মাসের মধ্যে এই ঘটনার বিচার শেষ করার। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এই বিচার পেতে বছরের পর বছর লেগে যায়। দিনাজপুরে শিশু পূজা ধর্ষণ মামলার রায় হতে সময় লেগেছিল ৬ বছর। এমন প্রেক্ষাপটে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্র আইন ও তথ্য উপদেষ্টা সহ বেশ কয়েকজন। পরে সচিবালয়ে আলোচনার বিস্তারিত তুলে ধরেন উপদেষ্টারা। ধর্ষকের দ্রুত বিচার নিশ্চিতে আইন সংশোধনের কথা জানান আইন উপদেষ্টা। এই মামলার তদন্ত ও বিচারে যাতে কালক্ষেপণ না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ রয়েছে। জানান, ধর্ষণ মামলার ক্ষেত্রে কোনো কর্মকর্তার গাফিলতি থাকলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না। এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। ধর্ষণের বিচারে ডিএনএ সনদের বিষয়টি শিথিল করার কথা জানান আইন উপদেষ্টা। এই ডিএনএ ফরেনসিক রিপোর্ট করার সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল। এই জন্য ধর্ষণের মামলার বিচার অনেক দেরি হয়ে যেত। তো আমরা স্টেক হোল্ডারের সাথে আলাপ করে একটা সংশোধনী আনবো যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব, তাহলেই সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে। ধর্ষণের ঘটনায় অপরাধীরা ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর তথ্য উপদেষ্টা বলেন, গত 7 মাসে যত অপরাধ সংঘটিত হয়েছে তার সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের বিরুদ্ধে যেহেতু আপনারা জানেন গত 6-7 মাস ধরেই সরকার যখন থেকে আছে দায়িত্বে, ভারত থেকে হোক বাংলাদেশের ভিতর থেকে হোক বিভিন্ন জায়গা থেকে কমিউনিকেশন একটা ওয়ারফেয়ার চলতেছে। আমাদের জায়গা থেকে আমরা এখন থেকে কাউন্টার কমিউনিকেশন ওয়ারফেয়ারে যাব। দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। নারী হেনস্থা রোধে দ্রুত একটি টোল ফ্রি হটলাইন চালু করা হবে বলে জানান উপদেষ্টারা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।